اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আরবি 12 মাসের মধ্যে রমজানুল মুবারক মাসকে অন্যান্য মাসের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি মর্যাদা, সম্মান এবং বরকতপূর্ণ করেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে একাধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসে একাধিক ঐতিহাসিক ঘটনা সংঘটিত করেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বছরে যখন রমজান মাস আসে, রমজান মাসের চাঁদ যখনই উদয় হয়, তখন থেকে নিয়ে পুরো এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন বান্দা ও বান্দীদের উদ্দেশ্যে, আমার আপনার উদ্দেশ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে এগুলো করেন না। অন্য 11 মাসে এই গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করেন না। কেবলমাত্র রমজান মাসের চাঁদ যখনই উদয় হয় তখন থেকে নিয়ে একেবারে মাসের শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন বান্দা ও বান্দীদের উদ্দেশ্যে, আমার আপনার উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমার বান্দা ও বান্দী দুনিয়ার জীবনে সুখে শান্তিতে বসবাস করুক, দুনিয়ার আলা বালা মুসিবত অভাব অনটন থেকে তারা নিরাপদ থাকুক, তারা হিফাজতে থাকুক এবং মৃত্যুর পর পরকালীন জিন্দেগিতেও তারা যেন কামিয়াব হতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। আর এই উদ্দেশ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন বান্দা বান্দীদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমজানা, যখন রমজান মাস আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে যে গুরুত্বপূর্ণ কাজটি সর্বপ্রথম করেন সেটা হচ্ছে ফুতিহাত আবওয়াবুস সামাই, তিনি কি করেন? 7 আকাশের দরজা সমূহগুলোকে তিনি খুলে দেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত তিনি তিনার রহমত দুনিয়ার বান্দা ও বান্দীদের উপর বর্ষণ করতে থাকেন। এত রহমত বর্ষণ করেন যা অন্য মাসে এত রহমত তিনি বর্ষণ করেন না। আর এটা রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত বৃষ্টির পানির ন্যায় বান্দা ও বান্দীদের উপর তিনি রহমত বর্ষণ করতে থাকেন। আর এর কারণেই রোজার মাসে বান্দা ও বান্দী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা দোয়া করে সব দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। যা কামনা করে, যা ফরিয়াদ করে, সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো প্রথম গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেন। আর দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি করেন সেটা হচ্ছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তিনি জান্নাতের দরজা সমূহকে খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। যার মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাসে বান্দা ও বান্দীদেরকে নেক আমল করার তৌফিক দেন, সব ধরনের নেক কাজ করার তৌফিক বেশি বেশি দান করেন। রোজা থেকে শুরু করে, নামাজ থেকে শুরু করে সব ধরনের নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন, যে আমলগুলো জান্নাতে যাওয়ার কারণ হবে, জান্নাতে যাওয়ার ওসিলা হবে, সেই সমস্ত নেক কাজ করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি দান করেন এই রোজার মাসে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি করেন সেটা হচ্ছে ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জাহান্নামের দরজা সমূহগুলোকে তিনি বন্ধ করে দেন। এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে বান্দা ও বান্দীদেরকে গুনাহ থেকে, মাসিয়াত থেকে হেফাজত করে রাখেন, তাদেরকে বড় বড় গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ রেখে দেন।
আর এই আমলটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির কারণ হয়ে যায়। ফলত বান্দা ও বান্দীদের এই দুনিয়ার জিন্দেগি উন্নত থেকে আরো উন্নত হয়ে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ যে গুরুত্বপূর্ণ কাজটি করেন সেটা হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে তাদেরকে বন্দী করে দেন, যাতে করে শয়তান বনি আদমকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদের ওয়াসওয়াসা থেকে, শয়তানি ধোঁকা থেকে, প্রতারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে হেফাজত করে দেন। তো প্রিয় দর্শক, এই চারটে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস শুরু হতেই তিনি করেন বান্দা ও বান্দীদের উদ্দেশ্যে, যাতে করে আমার বান্দা ও বান্দী এই দুনিয়ার জিন্দেগিকে উন্নত থেকে অতি উন্নত করতে পারে, তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, চ্যান সুকুন নিয়ে তারা যেন বসবাস করতে পারে, আল্লাহর অসন্তুষ্টিমূলক যেন তারা কোনো কাজ না করে, যা করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টমূলক কাজ করবে এবং পরকালীন জীবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কামিয়াব করবেন। তো প্রিয় দর্শক, কয়েকদিন পরেই পবিত্র রমজান শরীফ, সুতরাং আমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেই।